হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন হলো চাঁদের হাট বসে না। আমাদের যে গ্যাং আছে সেই গ্যাংদের সাথে কিন্তু একসাথে বসা হয় না, আড্ডা হয় না, মজা মাস্তি হয় না। আজ সকালে আমরা প্ল্যান করলাম সবাই মিলে একটা গেট টুগেদার করা যায় কিনা। যেহেতু অনেকদিন দেখা হয় না, যেই প্ল্যান করলাম সেই মোতাবেক কাজ করে ফেললাম আমরা। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্ল্যান বাস্তবায়ন করার উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য হলো নীরা মার্কেট, পূর্বাচল ৩০০ ফিটে। এখানে আসার পরে আমার কি যে ভালো লাগতেছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ছোটবেলায় যখন আমি মেলায় যেতাম তখন কিন্তু এরকম একটা পরিবেশ দেখতে পেতাম। আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় মেলায় গেলে এরকমের চারোপাশে লাল নীল আলো দেখতাম। তারপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে, বাচ্চাদের রাইড আছে। এই যে দেখেন গোল চরকির মতো, মানে দোলনার মতো একটা রাইড, এখানে ছোটবেলায় আমি অনেক চড়েছি। আর রিসেন্টলি আসলে চড়া হয়নি, কারণ এখানে এটা চড়লে আমার মাথা ঘুরায়। এই যে দেখেন বড় একটা রাইড চরকির মতো, এখানে অবশ্য ভাবি চড়ছে, আমি চড়ি নেই। কারণ এই রাইডগুলোতে চড়লে আমার মাথা ঘুরায়। চারপাশে লাল নীল আলো দিয়ে অনেক বড় এরিয়া নিয়ে একটা মেলার মতো করা হয়েছে। এটা কিন্তু খুবই জমজমাট, এখানে অনেক মানুষ হয়। এখানে আসার সাথে সাথেই আমার ভাতিজি এটাতে ওঠার জন্য ও চয়েস করছে। বাচ্চাদের আরো রাইড ছিল, কিন্তু ও এটাতেই উঠবে। বড়জন যেহেতু উঠছে, ছোটজনও এটাতেই উঠবে। দুজনকেই উঠিয়ে দিলাম, ওরা দুজনেই খুবই এনজয় করতেছে। তারপরে আমরা চলে আসলাম খাবার খেতে। আমাদের খাবারের দোকান কিন্তু আগে সিলেক্ট করা ছিল, কিন্তু আমাদের যে ড্রাইভার মামা আছে তিনি বলতেছে, মামা আজ আমি আপনাদেরকে একটা দোকানে নিয়ে যাব। ড্রাইভার মামা বলল, প্রতিবার তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা খাবারের দোকানে যান, আজ আপনারা আমার চয়েস অনুযায়ী একটা খাবারের দোকানে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাব আমার চয়েস অনুযায়ী একটা খাবারের দোকানে, এবং ওখানের খাবার খেয়ে আপনারা আমাকে রিভিউ দিবেন খাবারটা কেমন হলো। এখানে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু অনেক কাস্টমারের ভিড়, ভালোই জমজমাট। এবং দেখেন এখানে কিন্তু নতুন করে রান্না করার জন্য আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তার মানে এখানকার খাবারটা খুবই মজাদার এবং জনপ্রিয়। এখানে কিন্তু অনেক কাস্টমারের ভিড়, এবং আমরা আসার সাথে সাথে আরো অনেক কাস্টমার এসে পুরো জায়গাটা ভরে গেছে। আমরা অর্ডার করেছি গরুর মাংস, হাঁসের মাংস এবং চাপটি পিঠা। গরুর মাংস আমার জন্য, কারণ যেখানে গরুর মাংস আছে গরুর মাংস ছাড়া আর বিকল্প কিছু আমি নিব না, কারণ গরুর মাংস আমার অলওয়েজ প্রিয়। আর হাঁসের মাংসটা কেমন জানি আমার কাছে একটু শক্ত শক্ত লাগে, এই জন্য আমি হাঁসের মাংস নেইনি। চাপটি পিঠা নিয়ে কিন্তু অলরেডি দুই বোনের ভিতরে কারাকারি লেগে গেছে। তারা সবসময় এরকমের খুনসুটি করে থাকে। মাশাআল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। যাই হোক, খাবারটা কিন্তু আজ খুবই মজা হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। আমি দোকান মালিকের সাথে কথা বলেছিলাম, সে বলল 15 থেকে 20টার মতো এবং অনেকদিন 30-40টার মতো হাঁস সেল হয় তার এখানে। তার মানে এখানকার খাবারটা খুবই জনপ্রিয় এবং মজাদার। সবাই মিলে ড্রাইভার মামাকে ধন্যবাদ জানালাম। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।